হাই এভরিওয়ান, আজকে মাদারীপুর থেকে আমার মা আর শাশুড়ি চাপাইতে কি পাঠাচ্ছে, তো ওটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো শুরুতে তো দেখতেই পাচ্ছেন কি আমি বের করে নিচ্ছি, আস্তে আস্তে সবগুলো বের করে নিচ্ছিলাম। তো একটা ছেলের কাছে পাঠিয়েছিল, আমাদের কর্মচারী ছিল, তো দেশে গেছিলো, পরে ওর কাছে পাঠিয়েছিল ওই যে রসুন পাঠিয়েছে আমার শাশুড়ি, তারপর ওটার ভিতরে ছিল ঢেঁড়স আর ডিম ছিল, তারপরে কচু আর দুধ আমার মা দিয়েছে, আমাদের গাভীর দুধগুলো কিন্তু অনেক মজা খেতে, আমার খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমি এরকম দুধ খেতে পারি না, মানে গ্যাস্ট্রিকে মনে হয় সমস্যা হয়, পেট ফুলে থাকে, এরকম একটা চাও খেতে পারি না। তো যাই হোক, এই দেখেন আমি খুলতে পারতেছিলাম না, তাই ওটা পরে কেটে নিয়েছিলাম। তো এটার ভিতরে ডিম, দেখেন আপনাদেরকে জাদু দেখায়, ডিম কিভাবে পাঠায় আমার শাশুড়ি মা। তারপরে মানে যারা দেশে থেকে পাঠায় সবাই এরকমভাবে ডিম পাঠায় যেন না ভেঙে যায়। এটা বাইরমের ভিতরে দিয়ে তারপরে চালের ভিতরে ডিম দেওয়া, ছাইয়ের ভিতরেও দেওয়া যায়, কিন্তু আমাকে সবসময় চালের ভিতরেই দেয়। তো এই দেখেন অনেকগুলাই ডিম পাঠিয়েছিল, আমার শাশুড়ি দিয়েছিল, আমার মাও দিয়েছিল, দুজনে মিলে মিশে দিয়েছিল, যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি দূরে না, কাছাকাছি আছে। আমরা তো আর ঘন ঘন বাড়িতে যেতে পারি না, মানে দেশের বাড়িতে যেতে পারি না। এই গত বছর রোজার মাসে গেছিলাম, মানে রোজার মাসে বলতে রোজার ঈদে বাড়িতে গেছি, তার ভিতরে আর যাওয়া হয়নি, প্রায় বছর হয়ে যাবে, তার ভিতরে মনে হয় না যাওয়া হবে সামনে। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখে, বেঁচে থাকবো, সুস্থ থাকলে একবারে রোজার ঈদে বাড়িতে যাব, কারণ ইলহাম এখনও ছোট, ওকে নিয়ে ওরকমভাবে আমি জার্নি করতে পারি না। তো সব কাজবাজ শেষ করে পরে চলে আসছিলাম রান্নাতে, ইলহামের জন্য ইলিশ মাছের ডিম আর আমাদের জন্য ইলিশ মাছ রান্না করেছিলাম মিষ্টি কুমড়া। তো আজকে আর আপনাদের রান্নাবান্নার ভিডিও দেখাতে পারিনি, শর্টকাটে একটু দেখাই দিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এগুলো রাতে ইলহাম কতটা দুষ্টামি করতেছে ওটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখেন বিট লবণের নিয়েছে, কোটাটা নিয়ে আসছে, আর নুডলস এরকমভাবে কাঁচা নুডলস খাবে, মানে সিদ্ধ করে দিলে খাবে না। দেখেন ভয় দিতে গেল শান্তি নেই, আমার পাশে শব্দ করতেছে, বাইরে করতেছে, মোবাইল দেখতেছে, এই হলো অবস্থা। এখানে অনেকেই আবার বলবে সারাক্ষণ শুধু ছেলেকে মোবাইল দেখান, না সারাক্ষণ মোবাইল দেখাই না, ও খেলাধুলা করে, এখন ভিডিও করতেছি, আমার বিশেষ করে আমার হাতে মোবাইল দেখলেও মোবাইলটা দেখতে চায়, তা আমিও চাই, মানে ও যখন সজাগ থাকে তখন আমি মোবাইলটা একটু কম ধরার চেষ্টা করি, আর যখন ও খেলাধুলা করে ওর সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের আশেপাশে কোনো বাবু নাই, সবই বড় আমরা যে ফ্ল্যাটে থাকি, তো ও একা হয়ে গেছে, মানে ছোট বাবু পেলে অনেক খুশি হয়ে যায়।